নমস্কার দর্শক বন্ধু। কলকাতা জেলার 11টি আসনের সম্ভাব্য জনমত সমীক্ষা কি হতে চলেছে চলুন দেখে নিই। বিধানসভা অনুযায়ী কোন দল কোন আসন পাবে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। 2021 সালের ফলাফল অনুযায়ী 11টি আসনে 11টিতে তৃণমূলের দখলে ছিল, একটি আসনও পায়নি বাম কংগ্রেস বিজেপি, অর্থাৎ তৃণমূল দখল করে রেখেছিল পুরো কলকাতা জেলা। এবারে কি হতে চলেছে চলুন দেখে নিই। প্রথমে আসন ভবানীপুর আসন। ভবানীপুর আসন একটি টাপ আসন বা হাই ভোল্টেজ কেন্দ্র। একদিকে তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি, অন্যদিকে রয়েছে শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী। এখানে জয়লাভ করতে পারে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে জয়লাভ করতে পারে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস প্রার্থী। তারপর মানিকতলা বিধানসভা। মানিকতলা বিধানসভায় একদিকে প্রার্থী হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রয়াত সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে, এবং অন্যদিকে রয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়, তিনি বিজেপি থেকে প্রার্থী হয়েছেন। এই আসনেও হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে শেষ হাসি আসতে পারে শ্রেয়া পাণ্ডে তৃণমূল কংগ্রেস। তারপর জোড়াসাঁকো বিধানসভা। এখানে তৃণমূল প্রার্থী হয়েছে বিজয় উপাধ্যায় এবং বিজেপি প্রার্থী রয়েছে শ্রী বিজয় ওঝা। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে কম মার্জিন হলেও এগিয়ে যেতে পারে ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ জোড়াসাঁকো বিধানসভা বিজেপির দখলে এবার যেতে পারে বলে আমরা মনে করছি। তারপর রাসবিহারী বিধানসভা। রাসবিহারী বিধানসভা একদিকে রয়েছে দেবাশিস কুমার, সেখানকার দীর্ঘদিনের বিধায়ক, এবং অন্যদিকে রয়েছে স্বপন দাশগুপ্ত, বিজেপির হেভিওয়েট নেতা। জোরালো ফাইট হতে চলেছে, যে কেউ জিততে পারে, হাড্ডাহাড্ডি লড়াই হবে এই রাসবিহারী আসনে। তারপর কলকাতা বন্দর বিধানসভা। কলকাতা বন্দর বিধানসভায় দীর্ঘদিনের বিধায়ক রয়েছে ফিরহাদ হাকিম। এই কলকাতা বন্দর বিধানসভা এবারও তৃণমূলের দখলে যেতে চলেছে। তারপর বেলেঘাটায় প্রার্থী হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ কুণাল ঘোষ, এবং বিজেপির প্রার্থী হয়েছে পার্থ চৌধুরী। এই আসনে এগিয়ে রয়েছে কুণাল ঘোষ, অর্থাৎ বেলেঘাটায় সম্ভাব্য জয়ী হতে পারে কুণাল ঘোষ। তারপর টালিগঞ্জে এবার প্রার্থী হয়েছে প্রাক্তন মন্ত্রী তৃণমূলের বর্ষিয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, এবং বিজেপির প্রার্থী হয়েছে ডক্টর শতরূপা। এই আসনে এগিয়ে রয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়, অর্থাৎ আমার সমীক্ষায় উঠে এলো বালিগঞ্জ আসনে জয়ী হতে পারে শোভনদেব চট্টোপাধ্যায়। তারপর চৌরাঙ্গি বিধানসভা। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে নয়না বন্দ্যোপাধ্যায়। আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এই আসনে বিজেপিকে হারিয়ে তৃণমূল দখল করতে পারে বলে আমরা মনে করছি। তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছে সন্দীপন সাহা এবং বিজেপি প্রার্থী হয়েছে প্রিয়াঙ্কা টিবরিয়াল। এই প্রিয়াঙ্কা টিবরিয়াল 2021 সালে ভবানীপুরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী ছিল। সম্ভাব্য জয়ী হতে পারে প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহা, অর্থাৎ কাশীপুর বেলগাছিয়া। একদিকে প্রার্থী রয়েছে তৃণমূল কংগ্রেসের রতিন ঘোষ এবং বিজেপির প্রার্থী রয়েছে রিতেশ তেওয়ারি। এখানে বিজেপি এবং তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে এগিয়ে রয়েছে রতিন ঘোষ তৃণমূল কংগ্রেস প্রার্থী। তারপর শ্যামপুকুর বিধানসভায় তৃণমূল প্রার্থী রয়েছে শশী পাজা এবং বিজেপি প্রার্থী রয়েছে পূর্ণিমা চক্রবর্তী। এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে, যে কেউ জিততে পারে, তবে অ্যাডভান্টেজ রয়েছে শ্যামপুকুরে শশী পাজা। 2026-এর কলকাতা জেলার 11টি বিধানসভার মধ্যে আমরা মনে করছি তৃণমূলের দখলে যেতে পারে 9টি আসন, বিজেপির দখলে যেতে পারে 2টি আসন, অর্থাৎ বিজেপি জোড়াসাঁকো, রাসবিহারী এবং মানিকতলায় কিছুটা হলেও অ্যাডভান্টেজ পেতে পারে। তাছাড়াও কাশপুর বেলগাছিয়াও ভালো ফলাফল করতে চলেছে বিজেপি, তবে তৃণমূলকে হারাতে পারবে না, কারণ তৃণমূলের কলকাতায় যথেষ্ট ভালো সংগঠন রয়েছে এবং তৃণমূল বিজেপির থেকে অনেকগুলি আসন বেশি পাবে।